ওরাই সব করছে, ওদেরই প্রাপ্য। ওরা যা বলবে দেশ জাতিকে এখন সবক নিতে হবে, সেই মাফিক এখন পরিচালিত হতে হবে। এখন ব্যাপার হচ্ছে সিফাতরা সব করেছে। সিফাত যখন আন্ডারগ্রাউন্ডে পার্টি করছে আমি তখন জেলে ছিলাম। সিফাত যখন অর্গানাইজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির সব কিছু যে ওপেন হতে গেলে জেলে যাবে, সরকার বিরোধী আন্দোলনের ক্ষেত্রটা কমে যাবে, আমাদের মতো ওই কমিটি পুরো কাটপেস্ট করে মামলার আসামি হবে, পলায় থাকতে হবে, বিরোধী আন্দোলন হবে না, তারা হয়তো কৌশল হিসেবে সবাই ওইভাবে সামনাসামনি না এসে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করছে। তারা আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করছে। আমরা যখন ফেইসালা মানুষকে ওরা যখন বহিঃপ্রকাশ ঘটালো, আমরা যদি সামনে যে দাঁড়াই, ওই পুরান কথা শেখ হাসিনার জামাত বিএনপির আন্দোলন, তা আমরা তো চাই না যে জামাত বিএনপির আন্দোলন বলে বাংলাদেশের সকল সাধারণ মানুষের আন্দোলনকে নস্যাৎ করুক, এটা আমরা চাই নাই। বিধায় আমরা ফেইসালা মানুষগুলো ইচ্ছাকৃতভাবেই কষ্ট করে ঘরে বসে থাকছি, কষ্ট করে রাস্তায় দাঁড়ায় ওদেরকে দেখছি, কষ্ট করে যোগাযোগ করছিস, বাবা তুই থাম। নিজের আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চাকে বলছি বাবা তোরা রাস্তায় নাম, এটা তো কৌশল, আমার ব্যর্থতা না। আমার ইলিয়াস আলী গুম হয়েছে আমার স্যাক্রিফাইস না? আমার বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে যেভাবে আটকে রাখলো, সব জায়গায় গৃহবন্দী করলো, জুলুম করে একটা বিচারককে দিয়ে একটা ক্যাঙ্গারু কোর্টের মামলা দিল, এটা কি অপরাধ না? এটা আমি যে স্যাক্রিফাইস করে জেলে থাকলাম, এটা কি আমার স্যাক্রিফাইস না? আমি রং পানি খেয়েছি, আমার স্যাক্রিফাইস না? আমি পেপার স্প্রে খাইছি, কুকুর মারা বিষ, 5 জানুয়ারি 2014 আমাকে গুলশান অফিসে মারলো, এটা কি আমার স্যাক্রিফাইস না? আমি শামসুদ্দিন মানিককে মারার অপরাধে এখন প্রকাশ্যে বলি, আমার একটা প্লট ছিল, আমার সরকারের রাজুকের যে পিভিলেজ মাফিক এমপিদের যে বরাদ্দের প্লট, সেটা আমাকে দেওয়া হয়েছিল। আমি শামসুদ্দিন মানিককে কত সালে দেওয়া হয়েছিল? 2009 সালে। আমি এমপি হওয়ার পর এমপির কোটাতে, সেইখানে আমার সাথে অনেক এমপি পাইছে, আবার বিএনপির দলীয় সংসদ সদস্য যারা নতুন ছিল তারাও সবাই কিন্তু পাইছে। কিন্তু আমার শামসুদ্দিন মানিকের সাথে কোর্টে ঘটনার কারণে আমারটা বাতিল করে দেওয়া হলো, এবং মানব জমিন 11 সালে নিউজ চেপে দিল যে ওটা বাতিল করা হলো। তো বাতিল যখন করা হলো, তখন আমাকে যে প্লট দেওয়া হয়েছে বলে চিঠি দিছে, সেটা নিয়ে আমি হাইকোর্টে রিট করছি। হাইকোর্টে রিটে আমাকে 4 বছর পর, 4 বছর থেকে হাইকোর্ট থেকে তখন তারা আবার চেম্বার কোর্টে গেছে, সেইখানে আমি আরও 2 বছর, তারপরে গেলে সুপ্রিম কোর্ট, সেখানে আমি আরও 3 বছর, তারপরে গেলে রিভিউ, সেখানে আমি আরও 10 বছর। এখন আমাকে যদি প্রথম আলো নিউজ করে বলে যে তোষামতকারীরা খুশি করে হাসিনা উপহার দিয়েছে, ওই উপঢকন পাপিয়ে একটা পাইছে, আর ওই ফেক আইডি খুলে আমার প্রতিপক্ষ সংগঠনরা যদি প্রচার অপপ্রচার চালায়, আমার কোনো দায়বদ্ধতা আছে নাকি এখানে? ঠিক আছে, আমরা ভিন্ন প্রসঙ্গে যেতে চাইছি না, আমরা ডেমোক্রেসি নিয়ে কথা বলি। ইন্টারনাল ডেমোক্রেসি নিয়ে কথা হচ্ছিল। আপনি বলেছেন যে 15 বছরে ইন্টারনাল ডেমোক্রেসির যে চর্চাটা হওয়ার দরকার ছিল, বিভিন্ন নিপীড়নের কারণে আপনারা সেটা করতে পারেননি, কিন্তু এখন কতটুকু করতে পারছেন সে বিষয়টা জানতে চাইবো আমি। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন, প্রবীণ রাজনীতিবিদ হিসেবে, একদম পুরনো একটা দল হিসেবে, আপনারা নতুনদের যে রাজনীতি তাদেরকে আপনারা কতটুকু প্রভাবিত করতে পেরেছেন সেই প্রশ্নটার উত্তর জানতে চাইবো। তার আগে আমি একটু রেফারেন্স দিয়ে নিই আপনাকে। যেমন আপনি ইন্টারনাল ডেমোক্রেসির কথা বলছেন, আমি একটি ইনফরমেশন দেখলাম যে একজন ভদ্রলোক, সে কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মী পরিচয়ে চাঁদাবাজি, এবং এখানে দেখা যাচ্ছে সে বলছে যে পদ কিনতে চাঁদাবাজিতে যুবদলের শাহেদ। এই খবরটি আমি যেটা এখন বলছি সেটা হচ্ছে দৈনিক আমাদের সময় ছাপা হয়েছিল। চট্টগ্রামের মহানগর যুবদলের সাবেক সভাপতি শাহেদ আকবর তিনি বলেছেন যে এটা পদ কেনার জন্য তাকে চাঁদাবাজি করতে হয়েছে, দলের বড় পদ কিনতে নাকি তার টাকার প্রয়োজন, তাই তার বেপরোয়া চাঁদাবাজি। পদ কিনতে কি টাকা লাগে নাকি বিএনপি? এখন শাহেদ কি ওপেন বলেছে পদ কিনতে চাঁদাবাজি করেছে? এটা প্রকাশিত একটি খবর। তাহলে শাহেদ প্রকাশ্যে বলেছে? কারো কাছে নিশ্চয়ই বলেছে। কারোর কাছে বলা এক জিনিস, আর এভিডেন্স থাকার এক জিনিস। আমি প্রেস কনফারেন্স করে বললাম যে এটা আমার হচ্ছে এমপিপি কোটাতে আমি এই প্লটটা পাইছি 9 সালে, আমাকে 11 সালে এই কারণে বাতিল করা হলো। বাতিল করেছে সরকার অবৈধভাবে। হাইকোর্ট বলেছে এটা অবৈধ বাতিল, সুপ্রিম কোর্ট বলছে অবৈধ বাতিল, রিভিউতে বলছে অবৈধ বাতিল, হাইকোর্টের জাজমেন্টকে বহাল রাখছে। তাহলে এইটা একটা এভিডেন্স। আর চাঁদাবাজির অধিকাংশ নিউজগুলা পত্রিকায় চলে আসতেছে, বিশেষ করে ইউটিউব, অনলাইন, ফেসবুকে ব্যাপক প্রচার। এই বিএনপি চাঁদাবাজি করে নিল, পদ কিনলো, অমক করলো, তমক করলো। এই যে সবচেয়ে বড় খারাপ জিনিস, এখন সিফাত চুরি করেনি, কিন্তু সিফাতকে চোর বানানোর ব্যাপক একটা প্রচার অপপ্রচার প্রচেষ্টা ইউটিউব থেকে শুরু করে রাষ্ট্রের ভিতর কেউ কেউ করছে। সকলের বিরুদ্ধে আমরা না উদাহরণ হিসেবে বললাম, লক্ষ্মী, উদাহরণ হিসেবে, অন্য কিছু না। আমি পাপিয়া চুরি করিনি, সিফাত বলছে আপা একবারে নাম করা চোর, আপাত চুরি করছে। এই যে উদাহরণ হিসেবে বললাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি যে দুর্নীতি করছি পোস্ট কেনার জন্য, আমি পাপিয়া,
আমি তো সেই 81 সাল থেকে যখন স্কুলে পড়ি তখন থেকে আমি দল করি। আমার যতটুকু পোস্ট আছে, পয়সা তো দূরের কথা, আমি তো তদবিরে কোনো নেতার বাড়িতেই যাইনি। স্ট্যান্ডিং কমিটির কোনো নেতা বলতে পারবে না যে পাপিয়া কোনো কাজে সেই তদবিরের পোস্ট। কিন্তু এটা কারো জন্য এটা প্রযোজ্য হতে পারে কিনা, কেউ এটা করে থাকতে পারে কিনা? এইটা হয় কি, আমাদের বিরুদ্ধে যদি কেউ স্পেসিফিক বলে যে হ্যাঁ আমি চাঁদাবাজি করি পোস্ট নেওয়ার জন্য, সেইটাকে আগে দেখতে হবে যে সেই ছেলেটা কে, কতদিন থেকে আমাদের দল করে, কতদিন থেকে দল করে। আমাদের দলের কমিটিগুলো সব যে যথার্থভাবে 15 বছরে হয়েছে সেটা কিন্তু হয়নি। 1 থেকে 30 জন জেলখানাতে, 31 নাম্বারকে দিয়ে কাজ করাতে হয়েছে। তো 31 নাম্বার আর 1 থেকে 30 জনের মেধা, যোগ্যতা, ম্যাচুরিটি 31 নাম্বারে কিন্তু হবে না, সেটা হবে না। এখন যেই ছেলেটি বলেছে সেই ছেলেটির কথাটা কতটুকু সত্য, কতটুকু ভিত্তিহীন, কতটুকু বানানো না ষড়যন্ত্রমূলক না অপপ্রচার, এইটা তো আমাকে তদন্ত সাপেক্ষে রাষ্ট্রকে তদন্ত করতে হবে। আমি সিফাতকে দায়িত্ব দিলাম তদন্ত করার।